ইমামের পেছনে যখন মুসল্লি দাঁড়ান টাকনুর সাথে টাকনু মিলিয়ে খাড়া হওয়া কি বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত? জটিল প্রশ্ন। আমরা দেশে তো একজন আরেকজনের ফাল লগে লাগলে, শরীরের লগে লাগলে ইজ্জত যায় গিয়া। মসজিদে খাড়াইলে একজন আরেকজনের গাল লগে গা লাগে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছেন, তুমি দাইন আমার পিছে যখন নামাজও খাড়াও, তুমি দাইন ফাঁক বন্ধ করে খাড়াইও, কারণ শয়তান কিতা করে ছোটো ছাগলের লাখান কিতা করে আইয়া ফাঁকে দিয়ে হামাই যায়। ইতা হাদিস শুনছেন নি আপনারা? শুনছেন, কিন্তু শুনিয়া কোনোদিন ফাঁক বন্ধ করছেন নিজে, শয়তান হামাইতো না। মুরব্বী জাযাকাল্লাহ খায়ের, মুরব্বীও কইছেন যে আগে আমরা করতাম। হ্যাঁ, আগে মানুষ সচেতন রাস্তা, এখন এই লাগি একটু কাপড় চোপড় বালা পিন্ধি আনতো, হেন কাপড় হেন যদি লাগি যায়, শরীর লাগি যায়, গাম লাগি যায়, সেন্টুন বালা মারি আইনের দেয়। আমরা মসজিদে গেলেও বেড়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে খাতার সোজা করো, খাতার যদি তেরা করো তাহলে তোমার অন্তর তেরা হয়ে যাব। আমরা মসজিদ থেকে বাড়াইও মাইল লাগি যায়, মসজিদের ভিতরে মাইল লাগি যায়, হাতা কিনা না জুম্মা বারে দেবানো কত বিচার, অন্য ভিতরে ঠেলাঠেলি খৈন্দি ঠেলাঠেলি লাগি যায়। খারাপ লাগে আমরা নিজেরে হরাই লিছি, আমরা ফাঁক বানাই লিছি, শয়তান ভিতরে হামাই গেছে, আমরা কিতা করলিছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন যে শয়তান নাম হলে খানজাব, সে মানুষের নামাজের ভিতরে হামাইয়া নামাজের মাঝে বহুত হিসাব নিকাশ অতা চিন্তার মাঝে ঢুকাই দেয়। এগুলা থেকে বাঁচতে হইলে কিতা করতে হইব, জামাতে যখন নামাজ পড়ে আমরা ফাওয়ার লগে ফাও খাদের লাগে খাদ মিলাইয়া দাঁড়াইতাম। সহিহুল বুখারীর হাদিস, কোরআনের পরে সবথেকে বিশুদ্ধ হাদিসের কিতাব হইল গিয়া সহিহুল বুখারী। কোরআন পড়লে এখন লাগে 4,000 টাকা, আর বুখারী পড়তে লাগে হইল 20,000 টাকা আমরা দেশে। হ্যাঁ, লাগে কিনা? অথচ কোরআন পড়ার কথাও হাদিসও নাই, রসুলের যুগে আসিল না, আর বুখারী তো নাইও, কারণ বহুত ফরে লেখা হয়েছে কিতাব। এখন যে যেমনি দেখছে যে একগুলো মানুষে কোরআন দিয়া রুজি করাতে আরোগ্যের চিন্তা করছে আমরা হাদিস দিয়া রুজি করি, এখন হাদিস দিয়ে এখন রেট বাড়াইয়া। বুখারী কত মনে মুরব্বী হলে হুরু থাকতে শুনছেন নি? মুরব্বী যারা আছেন শুনছেন নি হুরু থাকতে বুখারী খতম নামে খতম না, এখন বুখারী খতম বাড়াইছে। তো বুখারীর হাদিস, সহিহুল বুখারীর হাদিস, কোরআনের পরে সবথেকে বিশুদ্ধ হাদিসের কিতাব হইল গিয়ে সহিহুল বুখারী। এই বুখারীর হাদিসের মাঝে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাহাবীগুলোর যখন নামাজ পড়া কইছেন খাতার সোজা করো, সাহাবী কইরা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাতার সোজা করো কইছেন, তখন আমরা ফাওয়ার লগে ফাও খাদের লাগে খাদ মিলাইয়া দাঁড়াইতাম। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাতার সোজা কইছেন, সাহাবী কেন বুঝছেন কিতা খাতার সোজা মানে লগিয়া ফাওয়ার লগে ফাও খাদের লাগে খাদ মিলাইয়া দাঁড়ানি। এবং বেহেশতি জোরের মাঝে একটা মাসালাত আছে যে ইমামর লাগি ওয়াজিব হইল গিয়া তাই মুসল্লি হলের কইতা সে খাতার সোজা করবার লাগি, ফাওয়ার লগে ফাও খাদের লাগে খাদ মিলাইবার লাগি। কিন্তু এই আমল আমরা দেশও আস্তে আস্তে উঠি গেছে। এখন আজকে যদি আমি কইতা, আপনি কইবা আমার চাচার ঘরের বাইরে যখন আইয়া কইতাম ফাওয়ার লগে ফাও খাদের লাগে খাদ মিলিয়ে দাঁড়াইতে হইব, এটা হলে আচ্ছা তোমার লগে কিমান খাড়াইলাম, খাড়াইয়া কিমান ফাও লাগাই দিলাম, কিন্তু চাচার লগে যদি খাড়া হইতো তখন কি হইতো? বেয়াদবি হইব না। অথচ যারা আরব দেশ জি জি জাযাকাল্লাহ খায়ের, যে আমরা দেশে হইল গিয়া ফাওয়ার লগে ফাও মিলানি বেয়াদবি, কিন্তু আরব দেশে হইলা বেয়াদবি নাই। আর ভাই একটা কথা কইছেন, সেও দেখা যায় যে একজনের ফাও লাগাইছে, এখন ফাও একটু হরাই লিছে, তাই ফাও লাগানি শিখিয়াইছেন, আর যে লগে ফাও লাগাইছেন এই ফাও লাগানি ই মাসালা জানে না, তাই লাগাইছেন, লাগাইয়ালে হে হরাইছে, হরাইয়ালে দেখো তাই আরো সরাইছেন, সরাইতে তাই এখন ফাও হইল গিয়া 2 গালাত দিয়া আর তাই নামাজ পড়া, এটাও সুন্নত নাই। বা আরো জনে কষ্ট দিতেছে, জানে না তারে আপনি করার দরকার আছে, আগে ফেলা জানাইতেই আল ইলমু কাবলাল কাউলি ওয়াল আমলি। কোনো কথা কইবার আগে, কোনো কাজ করবার আগে জ্ঞান, আগে জ্ঞান না আগে আমল? আগে জ্ঞান না নি। আল্লাহ কিতা কইছেন? ইমান আল্লাহ কি কইছেন যে আগে বুঝো তারপরে ইমান আনো। বেউসির মাঝে ইমান আনলে এসে কতবিল নামাজ পড়বা, আর বাদে গিয়া কতবিল মূর্তি পূজা করবা। আমরা সমাজের যে অবস্থা হয়েছে, আমরা বেউসির মাঝে ইমানদার আছি, কোনো সময় হইল গিয়া খাম্বা পূজা, কোনো সময় খবর পূজা, কোনো সময় মাদার পূজা, কোনো সময় আবার আল্লাহরও গিয়া সেজদা দিয়ার। মসজিদ মে নামাজ ভি পড়ো, হোটেল মে শরাব ভি পিও, জিসসে আল্লাহ রাজি রহে শয়তান ভি নারাজ না হো। তা আমরা অবস্থা হলা। তো এই যে ভাই যেটা কইছেন যে সেগুলো কষ্ট দেওয়া, এইটা ঠিক না। যে আপনি ফাও লাগানি শিখছেন দেখি আইয়া বাংলাদেশে ফাও লাগিয়ে, বাংলাদেশের মানুষে তো নামাজের ভিতরে আপনার কইব, নামাজের ভিতরে কইতে পারে যে সরি, কারণ বেটা তো জানে যে ফাও লাগাইলে কিতা হয়, সরি কইতে হয় বা সালাম করতে হয়। আপনি দিবা সালাম নামাজ নষ্ট করি, এগুলোর ব্যাপারে সতর্ক থাকবা। আগে মানুষের নলেজ দিবা, তারপরে আপনি আমল করবার লাগিয়ে মানুষের উদ্বুদ্ধ করবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা তৌফিক দান হরুকা। আমরা যেটা শুনলাম এটার মধ্যে যত বালা জিনিস আছে, যত সুন্দর জিনিস আছে, যত সঠিক জিনিস আছে, সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতিত্ব। আলহামদুলিল্লাহ।